নমস্কার, আমি প্রিয়তা। উত্তরের মনে সকল দর্শকদের সপ্তমীর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের উত্তরের সংবাদ। প্রথমেই আজকের বিশেষ সংবাদ। আগামী 4 অক্টোবর জলপাইগুড়িতে অনুষ্ঠিত হতে চলা দুর্গাপূজা 2025 কার্নিভালের জায়গা আজ পরিদর্শন করলেন জেলা প্রশাসনের কর্মকর্তারা। পূজার মাঠ নিয়ে আইএমের সঙ্গে দ্বৈরথে এবার স্থান পরিবর্তন হলো মহিলাদের দ্বারা পরিচালিত সমাজপাড়া সার্বজনীন দুর্গাপূজার। উত্তরের মনের কাছে একরাশ ক্ষোভ উগরে দিলেন কমিটির সদস্যরা। জলপাইগুড়ি জেলা প্রশাসনের কর্মকর্তারা আসন্ন কার্নিভালের জায়গা পরিদর্শনে বেরোলেন আজ। আগামী 4 তারিখ জেলা প্রশাসনের উদ্যোগে কার্নিভাল অনুষ্ঠিত হবে, আর তাই বিভিন্ন জেলার সাথে জলপাইগুড়িতে এই জমজমাট অনুষ্ঠানটি হবে। পিডব্লিউডি মোড় থেকে কিং সাহেবের ঘাট পর্যন্ত কার্নিভালটি অনুষ্ঠিত হবে, আর তারই জন্য আজকে জেলা প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকদের মধ্যে জেলা শাসক, এসপি, পৌরসভার চেয়ারপারসন সহ অন্যান্য আধিকারিকেরা পিডব্লিউডি মোড় থেকে কিং সাহেবের ঘাট পর্যন্ত রাস্তার আশেপাশে কি কি অসুবিধে রয়েছে তা পরিদর্শন করলেন। পরিদর্শন শেষে জেলা শাসক শামা পারভিন বললেন, সব ঠিকঠাকই রয়েছে। জেলা পুলিশ সুপার বললেন, আগামী 4 অক্টোবর জলপাইগুড়িতে কার্নিভাল অনুষ্ঠিত হবে, তারই জোর কদমে প্রস্তুতি চলছে। আমরা আজ ভিজিট করলাম। জলপাইগুড়ি পৌরসভার চেয়ারপারসন পাপিয়া পাল বলেন, কার্নিভালকে ঘিরে জলপাইগুড়িবাসীর এক উন্মাদনা রয়েছে, তাই পুরো জায়গাটি পরিদর্শন করা হলো। পৌরসভার উপপৌরপিতা সৈকত চ্যাটার্জি বলেন, কার্নিভাল মুখ্যমন্ত্রীর স্বপ্নের অনুষ্ঠান, তাই পুরো বিষয়টি দেখতেই আজকের পরিদর্শন। আমাদের পূজা কার্নিভাল যেটা প্রত্যেক বছরই হয়, তো এবারে ওই প্রস্তুতি নিয়ে আমরা প্রত্যেক ল্যান্ড ডিপার্টমেন্টকে নিয়ে, মিউনিসিপ্যালিটিকে নিয়ে, এসপি সাহেব আমরা সবাই এসে এখানে আজকে পরিদর্শন করলাম কি এখানে আমাদের কী কী রকম অ্যারেঞ্জমেন্ট করতে হবে, কোথায় ব্যারিকেডিং লাগাতে হবে, কোথায় সিটিং অ্যারেঞ্জমেন্ট হবে, কোথায় জল রাখতে হবে, কোথায় স্টেজ হবে, আমাদের তারের কী অবস্থা আছে, সবগুলো আজকে আমরা খতিয়ে দেখলাম। ইমোশন ঘাটের কী অবস্থা আছে ওটাই আজকে দেখে ম্যাডাম কি মনে হলো? সব ঠিকঠাক আছে? সব ঠিক আছে, সব ভালোই আছে। আমরা 2 বার সুন্দরভাবে করেছি, এবারে কিন্তু সুন্দরভাবে আজকে মেনলি যেটা আমাদের 4 তারিখে কার্নিভাল হবে, সেই জন্য আমরা সবাই মিলে রুট পরিদর্শন করেছে, আর সব ডিপার্টমেন্টই ছিল কারা কারা কী কী কাজ করবে সেটার জন্য আলোচনা হয়েছে। তো আমরা প্রস্তুত আছে। লাস্ট 2 বছর খুব সুন্দরভাবে এখানে কার্নিভাল হয়েছে, সে সেমই রুটে আমাদের কার্নিভাল হচ্ছে। তো সেই জন্য যত ছোটো কাজ কিছু দরকার আছে সেটা সব ডিপার্টমেন্টে এসে আজকে দেখে নিয়েছে, আর এইভাবে সুশৃঙ্খলভাবে 4 তারিখে আমাদের জলপাইগুড়ি জেলার কার্নিভাল আমাদের পিডব্লিউডি মোড় থেকে কিং সাহেব ঘাট এই জায়গাটাই সম্পন্ন হবে। পুজো কার্নিভাল আসছে আগামী 4 তারিখে। সেখানে জেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদের ম্যাডাম রয়েছেন, আমাদের এসপি সাহেব রয়েছেন এবং পৌরসভা সহ একটা ভিজিট হলো। পিডব্লিউডি মোড় থেকে যে রাস্তাটা দিয়ে পুজো কার্নিভালটা হবে সেই রাস্তাটা ভিজিট করা হলো, এবং এই মুহূর্তে আমরা কিং সাহেবের ঘাটে পুরসভার পক্ষ থেকে যে ব্যবস্থা নেওয়া দরকার কিং সাহেবের ঘাটে সমস্ত রয়েছে। আলো থেকে শুরু করে, ক্রেন থেকে শুরু করে, নৌকো থেকে শুরু করে, আমাদের অ্যাম্বুলেন্স থেকে শুরু করে, পানীয় জলের ব্যবস্থা থেকে শুরু করে পুরসভার যে দায়িত্ব আছে সেগুলোকে আমরা দেখে নিচ্ছি। এবং পুজো কার্নিভালে সকলে অংশগ্রহণ করুন, একটা বিপুল আনন্দ আমরা অনুভব করব, এবং আমরা উদ্দীপনার সঙ্গে এই কার্নিভাল দিয়ে আমাদের এই পুজোর সমাপ্তি ঘটবে। সেই জন্যই আমাদের এই প্রস্তুতি। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গোৎসবকে শুধু আন্তর্জাতিক স্বীকৃতি পাইয়ে দেননি, এটার এখন প্রথমা থেকে কার্নিভাল অবধি, মানে আপনি ধরে নিতে পারেন একদম প্রায় 12 থেকে 13 দিন, 14 দিনের, মানে 2 সপ্তাহের প্রোগ্রাম। কার্নিভালে এখানে 16টা পুজোর যে ক্লাবগুলো রয়েছে তারা অংশগ্রহণ করছে, তারা আসবে, এবং আমরা পুরো পিডব্লিউডি মোড় টাউন ক্লাবের সাথে তারা সবাই প্রথমে উপস্থিত হবে। ওখান থেকে পিডব্লিউডি মোড় হয়ে গান্ধী মূর্তি হয়ে যেখানে কিং সাহেব ঘাটে পৌঁছাবে ক্লাব রোডের ঝাঁ চকচকে রাস্তা দিয়ে, তার পুরো আমরা এসপি, ডিএম সবাইকে নিয়ে, পৌরসভার আধিকারিক, পিডব্লিউডি লেক সবাইকে নিয়ে ঘুরলাম। ঘোরার পর এখন আমরা এটা ফাইনালাইজ করছি, এবং এটা অত্যন্ত দৃষ্টিনন্দন একটা প্রোগ্রাম হবে, যেটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগেই এটা সম্ভব হয়েছে। কী কী প্রোগ্রাম করার? দেখুন, এখানে বিভিন্ন থিমের উপর নাচ হবে, তারপরে গান হবে, এবং তার সাথে সাথে বিভিন্ন বক্তব্য শোনা যাবে। এটা আলটিমেটলি একটা সম্পূর্ণ কম্পোজিট একটা প্যাকেজ পাবে মানুষ, জলপাইগুড়ির মানুষ দেখতে পাবে। পুজোর মাঠ নিয়ে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের সঙ্গে দ্বৈরথে এবার স্থান পরিবর্তন হলো মহিলাদের দ্বারা পরিচালিত সমাজপাড়া সার্বজনীন দুর্গাপুজোর।
উত্তরের মনের দল পূজা পরিক্রমায় বেরিয়ে সেখানে পৌঁছতেই এক রাশ ক্ষোভ উগরে দিলেন কমিটির সদস্যরা। ষষ্ঠীর সন্ধ্যায় উত্তরের মনের পূজা পরিক্রমার দল সমাজপাড়ায় যেতেই দেখা গেল এবারে পুজোর স্থানই শুধু পরিবর্তিত হয়নি, আকারেও ছোট হয়েছে। স্থানাভাবকেই মুখ্য কারণ বলে জানালেন সদস্যরা। সেই সঙ্গে পুজোর নিয়ম নিষ্ঠায় যে কোনো ঘাটতি নেই সেটাও জানাতে ভুললেন না তারা। আপনারা নিশ্চয়ই সমাজ মাধ্যমে জেনেছেন, প্রথমত জলপাইগুড়িবাসীকে জলপাইগুড়ি সমাজপাড়া রিক্রিয়েশন ক্লাবের পক্ষ থেকে আমরা শারদীয়ার প্রীতি এবং শুভেচ্ছা জানাই। অত্যন্ত দুঃখের সঙ্গে জানাই, আজকে প্রায় 81 বছর ধরে জলপাইগুড়িতে পুজো হচ্ছে। জলপাইগুড়ি ব্রাহ্ম সমাজের মাঠ বলে যেটা চিহ্নিত ছিল, সেখানে আজ 81 বছর ধরে পুজো হচ্ছে। এবারে আমাদের 81তম পুজো। গত 2 বছর ধরে আমরা দেখতে পেলাম যে এখানে একটা আইএমএ, ওই মাঠটা ব্রাহ্ম সমাজের মাঠকে আইএম এর মাঠ বলে একটা ঘোষণা করা শুরু হলো। আপনারা নিশ্চয়ই জানেন, পুলিশ প্রশাসন থেকে এখানে প্রচন্ড অশান্তি ঝুটঝামেলা হয়, তার মধ্যে থেকেও ওনারা ওয়াল দেয়। মাঠটায় ওয়াল দেবার সময় ওনারা অন ক্যামেরা বলেছিলেন যে আমাদের পুজো করতে দেবেন এবং পুজোর একটা চাতালও বানিয়ে দেবেন, সেটাও ওনারা স্বীকৃতি দিয়েছিলেন। তারপর যখন দেখতে পেলাম গত বছর আমাদের পুজোর বাঁশ পড়ে গেল, খুঁটি পুজোর দিন ওনারা আবার এসে বললো এখানে পুজো করতে দেব না। তখন গেট ছিল না, তাই জন্য আমরা পুজো করতে পেরেছিলাম। এবছর আমরা যেদিন খুঁটি পূজা করব, খুঁটি পূজা করার ঠিক একদিন আগে ওনারা লোকজন নিয়ে এসে রাতারাতি গেট খুলে গেটের ওখানে একদম বাউন্ডারি ওয়াল তুলে দিলেন। আমরা প্রশাসনের সবাইকে জানিয়েছি, আমরা প্রশাসনের কর্তা ব্যক্তিদের জানিয়েছি, রাজনৈতিক কর্তা ব্যক্তিদের জানিয়েছি, আইএমএ কে জানিয়েছি, কিন্তু আইএমএরা আমাদের কথায় কর্ণপাত করেনি। এই 81 বছরের পুজোকে তারা পুজো করতে দেবে না বলে দিল। সুশান্ত রায়ের সঙ্গে আমাদের মিটিং চলাকালীন কথা হয়েছিল, উনি বলেছেন পুজো করতে দেব না। তারপর পাড়ার অধিবাসী বৃন্দ প্রত্যেকে মন খারাপ, বুঝতেই পারেন এত বড় একটা বিগ বাজেটের পুজো যেখানে হয় সেখানে কোনো পুজো হবে না, এটা হয়? দেখুন, সহযোগিতা বলতে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে জানিয়েছি যে আমাদের পুজো করতে দেওয়া হচ্ছে না। তার যে ইমেইলে পাড়ার বিভিন্ন ছেলেরা, বাচ্চা ছেলেরা, তাদের একটা আবেগ, কারো 35 বছর, কারো 40 বছর, তারা জন্মে থেকে এখানে পুজো দেখেছে, বড়রা সবাই আমরা ইমেলের মাধ্যমে জানিয়েছি। হয়তো আমাদের দুর্ভাগ্য মাননীয়ার কাছে আমরা পৌঁছাতে পারিনি, কিন্তু মাননীয়ার যে অনুদান, সেই অনুদান আমরা প্রতি বছর পেয়ে থাকি, এই বছরও পেয়েছি। আমরা ওই পাড়ার সবাই মিলে কি করব, মনে অনেক দুঃখ নিয়ে ছোট করে মায়ের আরাধনা করছি। যেহেতু পাড়ায় থাকি, বছরে একটা দিন মায়ের আরাধনা হবে না, আমরা ওই মাননীয়ার যে অনুদান, সেই অনুদানের মধ্যেই আমরা ছোট করে পুজো করছি পাড়ার সকলে মিলে। আমরা তো মায়ের আরাধনা ব্রতী হয়েছি, মায়ের আরাধনা আমাদের করতেই হবে, কারণ মায়ের ডাকে সাড়া না দিয়ে তো আমরা পারি না। জগৎ জননী মা, তিনি বছরে একবার আসেন, তাই মনের ভক্তি নিয়েই ওনাকে আমরা এখানে স্থাপন করতে চলেছি এবং আমরা মনের ভক্তি দিয়েই ওনাকে এবার আনন্দে আমরা মেতে উঠবো। সবাই আপনারা সকলে আনন্দে মিলে মেতে উঠবেন, তাই তো? একদম। বানারহাট সার্বজনীন দুর্গাপূজা কমিটির পুজোর উদ্বোধন হলো গতকাল। ষষ্ঠীর বিকেলে অনুষ্ঠিত হলো বানারহাট সার্বজনীন দুর্গাপূজা কমিটির মণ্ডপ উদ্বোধন। এই উপলক্ষে পূজা ও মেলা পরিচালনা কমিটির পক্ষ থেকে বেশ কয়েকজন স্কুল পড়ুয়ার হাতে নতুন ব্যাগ তুলে দেওয়া হয়। এবছর পূজার 86তম বর্ষে পা দিল বানারহাট সার্বজনীন দুর্গাপূজাকে কেন্দ্র করে প্রতি বছর বানারহাট হাই স্কুলের ময়দানে আয়োজিত হয় ডুয়ার্সের সবচেয়ে বড় মেলা। এবারে অনুষ্ঠানে ভিড় জমিয়েছেন স্থানীয় মানুষ। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার খানবাহালে উমেশ গণপত, অতিরিক্ত পুলিশ সুপার এসডিপিও গিয়ালসেন লেপচা, বানারহাট থানার আইসি বিরাজ মুখার্জি, ধূপগুড়ি বিধানসভার বিধায়ক ডক্টর নির্মল চন্দ্র রায়, প্রাক্তন সাংসদ জন বার্লা সহ আয়োজক কমিটির সদস্য এবং স্থানীয় বাসিন্দারা। যখন ওরা বড় হবে ওরা এইভাবে পূজা করবে, ওর থেকে ওর ভালো করবে। তো এটাই আশা আছে কি আমাদেরকে এইভাবে আমাদের কালচার, আমাদের ট্র্যাডিশনটা পাস অন করতে হবে, আমাদের নতুন প্রজন্মকে দিতে হবে। তারপরে এই পূজার মধ্যে আমার একটা বড় আছে, এই পূজা থেকে একটা বড় আমাদের এই ডুয়ার্সের এই সময়ের সবচেয়ে বড় মেলা এখানে হয়। কারণ দুর্গা পূজার সময় আর কোনো জায়গাতে আমাদের ডুয়ার্স মধ্যে মেলা হয় না, এই জায়গাতে মেলা হয়। আমি প্রত্যেক বছরে আসে, সেই জন্য আজকে দেরি হয়েছে, কিন্তু আমি বলো আমি যাবো, কারণ এখানে মেলা হয়, খুব ভালো করে মেলা হয়। আমি মেলা কমিটিকে সবাইকে বলবো কি যেভাবে প্রত্যেক বছর সুশৃঙ্খলভাবে মেলা হয় সেভাবে এই বছরই হবে। আমাদের পুলিশ ফোর্স এখানে থাকবে, আপনারা সবাই ডুয়ার্স থেকে বিভিন্ন জায়গা থেকে এই মেলার জন্য সবাই আসে, এই সুশৃঙ্খলভাবে সুন্দরভাবে এই মেলা চলবে, এটাই আমি আশা করছি।
আপনাকে আবার আমি পূজার অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের সঙ্গে আমাদের প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী আছে, আমাদের এখানকার এমএলএ সাহেব আছে, আমাদের পুলিশের কলিগ আছে, এখানার সব পুলিশ সবাই আছে, আর আপনারা সবাই, আমি সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আর খুব খুব শুভেচ্ছা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ। খুদের শিল্পীর হাতে যেন দুর্গা প্রতিমা জীবন্ত হয়ে উঠল। জলপাইগুড়ি গৌরীহাটের বিশাল বিশ্বাসের এই অনবদ্য সৃষ্টিতে আপামর জলপাইগুড়িবাসী কিন্তু এখন বিভোর। মাটির প্রতিমা গড়ে তাক লাগালো এই খুদে শিল্পী। ঘটনা শুরু কয়েকদিন আগে। মাকে ডাকতে গিয়ে হঠাৎ দেখে দুর্গা প্রতিমা ভেঙে পড়ে আছে। সেই দৃশ্য দেখে মন খারাপ হয়ে যায় বিশালের। ছোট্ট মনে তখনই ইচ্ছে জাগে নিজের হাতে নতুন করে মা দুর্গার প্রতিমা তৈরি করবে সে। বড় প্যান্ডেলের বিশাল প্রতিমার পাশে তার ছোট প্রতিমাটিও যেন সবাই দেখতে পায়। এই ছিল ষষ্ঠ শ্রেণীর এই ছাত্রের স্বপ্ন। মহালয়ার পর থেকে পড়াশোনার ফাঁকে ফাঁকে মাটির কাজ শুরু করে সে। ছোটবেলা থেকে মাটি দিয়ে নানা মূর্তি গড়তে ভালোবাসত বিশাল। সেই অভিজ্ঞতাকেই কাজে লাগিয়ে প্রতিদিন অল্প অল্প করে এগিয়ে চলে সে। প্রতিমা গড়ার কাজ অবশেষে শেষ হয়। অবশেষে ষষ্ঠীর দিন মণ্ডপে স্থান পেল তার হাতে তৈরি প্রতিমা। বিশালের প্রতিমা দেখতে ভিড় জমিয়েছেন পাড়ার মানুষজন। কেউ ছবি তুলছেন, কেউ সেলফি তুলছেন, আবার অনেকে কৌতূহল নিয়ে তাকে নানান প্রশ্নও করছেন। আনন্দে ভরে উঠেছে খুদে শিল্পীর মন। তার কথায়, সবাই আমার প্রতিমা দেখছে, ছবি তুলছে, আমাকেও প্রশ্ন করছে, আমার খুবই ভালো লাগছে। বিশাল বিশ্বাস, এই যে পাশে 6 FDI। বলছি, এই যে মায়ের প্রতিমা কবে বানিয়েছো? এটা আমি মহল্লার থেকে বানানো শুরু করেছি। এটাই প্রথম বানিয়েছো না এর আগে বানিয়েছো? এর আগে একটা ছোট্ট করে বানিয়েছিলাম। আচ্ছা, কবে? এর আগের বছরে। আচ্ছা, এবার নাকি এর থেকে একটা বড় ঠাকুর বানিয়েছে, সেটা নাকি ভেঙে গিয়েছিল? হ্যাঁ। সেটা কবে থেকে শুরু করেছিল? সেটা আগস্টের থেকে শুরু করেছি। কি করে ভাঙলো সেটা? সেটা আমি রোদে দিয়েছিলাম ঠাকুরটা, তো ওখানে আমি রেখে মাকে ডাকতে গিয়েছিলাম, এসে দেখি সব ভেঙে পড়ে গেছে। আচ্ছা, তারপর এটা আবার শুরু করেছি। এটা কবে থেকে শুরু করলো তখন? মহালয়ার পর থেকে। আচ্ছা, আজকে তো ষষ্ঠী, মানে খুব অল্প সময়ের মধ্যে বানাতে পারবে? হ্যাঁ। আগের থেকে এরকম সব, মানে তোমার ইচ্ছা ছিল ঠাকুর বানাবো, তাই তো? এখন তো প্রতিমাটা দেখলাম প্যান্ডেলের মধ্যে রয়েছে। হ্যাঁ। এখানে কেন? আমি বাড়ি থেকে ওদের পারমিশন নিয়ে এখানে এনেছি। সবাই দেখছে? হ্যাঁ। কি বলছে সবাই? বলছে ভালো বানিয়েছিস। আর কি বলছে? আরো বলছে ফটো তুলছে। কেমন লাগছে এই যে সবাই ফটো নিচ্ছে, তোমাকে জিজ্ঞাসা করছে? ভালোই লাগছে। ভালো লাগছে। তুমি মা দুর্গার পাশাপাশি আর কি কি প্রতিমা বানিয়েছো? আর শিব ঠাকুর, কালী, কৃষ্ণ। মানে এটা কি তোমার ভালো লাগে করতে নাকি? হ্যাঁ। পাশাপাশি কোন কোন সময় প্রতিমা বানাও, মানে তাই কাজ করো? যে সময় আসে সিজন গুলা। বাইরে যখন ফ্রি থাকো তখন এটা কি কি রয়েছে? মায়ের প্রতিমা কি কি রয়েছে? কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী। কি দিয়ে তৈরি? মাটি। সবই মাটি? হ্যাঁ। প্রথম কবে থেকে শুরু করেছো, মানে কবে শিখলে তুমি? এগুলো আমি শিখেছি প্রথম আগের বছর থেকে। নিজে শিখেছো না কেউ শিখিয়ে দিয়েছে? না, আমি নিজেই শিখিয়েছি। নিজের ইচ্ছা? তোমার বাবা কি করে? আমার বাবা রানীনগরের ড্রাগস কোম্পানিতে কাজ করে। মা? মা বাড়িতেই। তোমার কবে? আমরা 2 ভাই। কি নাম যেন বলো তোমার? বিশাল বিশ্বাস। কোন ক্লাসে পড়ো বলতে? 6। জলপাইগুড়ি শহর থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে মোহিতনগর ক্লাব ও পাঠাগারের পুজো এবারে চমক দিচ্ছে শহরের বিগ বাজেটের পুজোগুলোকেও। ৭৩তম বছরে তাদের এবারে বিশেষ থিম হারানো দিনের ইতিকথা। এখানে পাট ও চট দিয়ে পুরো পুজো মণ্ডপ সাজানো হয়েছে, যা দারুণ হয়েছে বলছেন দর্শনার্থীরা। ষষ্ঠীর দিন থেকেই লাগাম ছাড়া ভিড় দেখা গেল এখানে। এবার নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সঙ্গে থাকুন, ফিরে আসছি একটু পরে। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। জল শহরের থানা মোড়ে
দীর্ঘ 15 বছর ধরে নয়ন অপটিক্যাল জলপাইগুড়িবাসীকে দুজন বিশিষ্ট চিকিৎসকদের দ্বারা চোখের চিকিৎসা পরিষেবা দিয়ে চলেছে প্রতিনিয়ত। এখানে উন্নত মানের কম্পিউটার দ্বারা চক্ষু পরীক্ষা করে চোখের বিভিন্ন সমস্যা নির্ণয়, চোখের পাওয়ার মাপা, চোখের প্রেসার মাপা হয়। এছাড়াও এখানে রয়েছে ন্যায্য মূল্যে নিত্য নতুন ডিজাইনের চশমার ফ্রেম, গ্লাস এবং সানগ্লাস। তাই বাচ্চা থেকে বয়স্করা চোখের যে কোনো সমস্যা অথবা চশমার প্রয়োজন আজই চলে আসুন নয়ন অপটিক্যাল থানা মোড় জলপাইগুড়ি। ফোন নাম্বার 9932208885। জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন আশ্রমে দুর্গাপূজা এবারে 65তম বর্ষে পদার্পণ করল। প্রতি বছরের মতো এবছরও পূজা শুরু হয়েছে পঞ্চমীর দিন থেকেই। সোমবার সপ্তমীর সকালে 5:40 মন্ত্রোচ্চারণ ও নিয়ম নিষ্ঠার মধ্য দিয়ে পূজার সূচনা হয়। এরপর দফায় দফায় দেবীর পূজা অনুষ্ঠিত হলো। এদিন সকাল থেকে আশ্রম প্রাঙ্গণে ভক্তদের ভিড় লক্ষ্য করা গেল। এবছরে দুর্গাপুজো অনুষ্ঠিত হচ্ছে আশ্রমের বড় হল ঘরে। পবিত্র ও গম্ভীর পরিবেশে অনুষ্ঠিত এই পূজার মূল আকর্ষণ ভক্তদের জন্য দেবী বন্দনা ও বৈদিক নিয়মে অনুষ্ঠিত বিভিন্ন আচার অনুষ্ঠান। আগামীকাল মহাষ্টমীতে বিশেষভাবে আয়োজন করা হয়েছে কুমারী পূজার। দেবী আরাধনার পাশাপাশি নানা আধ্যাত্মিক কর্মসূচিতেও অংশ নেবেন ভক্তরা। রামকৃষ্ণ মিশন আশ্রমে দুর্গাপুজো 27 সেপ্টেম্বর থেকে 2রা অক্টোবর পর্যন্ত রয়েছে। আশ্রম কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, পূজা শুধু ধর্মীয় আচার নয়, এটি ভক্তি, সেবা ও আত্মসমর্পণেরও প্রতীক। ভক্তদের অনুরাগ ও অংশগ্রহণেই বছর বছর এই পূজা হয়ে উঠছে অনন্য। 2025 পঞ্চমী থেকে আরম্ভ হয়েছে। আজকে সপ্তমী পূজা হচ্ছে। আজকে সপ্তমী পূজা 12টা সাড়ে 12টা অবধি পূজা হবে। তারপরে প্রসাদ বিতরণ হবে, সন্ধ্যা আরতি হবে, তারপরে গান হবে। আবার সন্ধ্যার সময় আমরা প্রসাদের ব্যবস্থা থাকে। আগামীকাল মহাষ্টমী, তো কুমারী পূজা 9টার সময় শুরু হবে। তারপরে সন্ধ্যাবেলা আবার সন্ধি পূজা আছে। দুপুরবেলা আর সন্ধি পূজার পরে প্রসাদ বিতরণ আছে। পরশু মা নবমী পূজা হবে, হোম হবে, প্রসাদ হবে। তারপরে আমাদের দশমীতে পূজার পরে আমাদের বিকালবেলা বিসর্জনের আগে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। অনুষ্ঠানের পরে আমরা বিসর্জন করে তারপরে বিজয় হয়। এটাই পূজা প্রত্যেক বছরের মতন করছি। এবছর আমার প্রথমবার আমার যে আন্ডার কনস্ট্রাকশন যে বিল্ডিং আছে গ্রাউন্ড ফ্লোরে আমরা প্রথমবার করছি। তো বৃষ্টি আসলেও কোনো অসুবিধা এখানে হয় না। 1500 লোক ইজিলি বসতে পারবে, কমফোর্টেবলি বসতে পারবে। আর এটা বেলুমাটে পূজা আরম্ভ হয়েছিল স্বামীজি থাকার সময়, স্বামী বিবেকানন্দ থাকার সময় শুরু হয়েছিল 1901-এ। বেলুমাটে 125 ইয়ার্স হচ্ছে। আমাদের 1961-এ শুরু হয়। এটা 65 ইয়ার্স আমাদের। পুজো মানেই বেলাকোপার চমচম। সেই বেলাকোপার চমচমের রাজ্যে এখন প্রস্তুতির তুঙ্গে। এই চমচম কিন্তু পৌঁছে যায় দক্ষিণবঙ্গে মুখ্যমন্ত্রীর কাছেও। তবে কেন এই চমচমের এত জনপ্রিয়তা জানেন কি? শারদীয়ার আমেজে শহর জুড়ে আলো, প্যান্ডেল আর উৎসবের ঢেউ। আর এই উৎসবকে আরো মিষ্টি করে তুলতে ব্যস্ততা এখন বেলাকোপার চমচম ঘিরে। জেলার গর্ব এই মিষ্টি শুধু স্থানীয়দের পাতে নয়, প্রতি বছর পুজোর সময় ভোগে পৌঁছে যায় শহরের বিভিন্ন মণ্ডপে। এমনকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেও পৌঁছয় এই বিখ্যাত চমচম। ভাবছেন তো কেন এত বিশেষ এই চমচম? এর স্বাদে মিশে আছে বাংলাদেশের পোড়া বাড়ির মিষ্টির আভাস। খাঁটি ছানার ব্যবহারই এর আসল শক্তি। মিষ্টি কারিগরদের কথায় প্রতিদিন প্রচুর দুধ আসে শহর থেকে। সেখান থেকে ছানা কেটে নেওয়া হয়, সামান্য ময়দা দিয়ে আঠালো ভাব আনা হয়। এরপর হাতে ভালোভাবে মেখে নিয়ে নির্দিষ্ট আকার দিয়ে চিনির শিরায় ফুটতে দেওয়া হয়। ছানার পরিমাণ বেশি থাকায় মুখে দিলেই এই মিষ্টি মুখে মিলিয়ে যায়। পুজোর সময় যেন বাড়তি চাপ। ভোর থেকে গভীর রাত পর্যন্ত মিষ্টি কারিগরদের ব্যস্ততা অব্যাহত। শুধু চমচম নয়, সঙ্গে কালাকাঁদ আর নানা ধরনের মিষ্টির চাহিদাও থাকে ব্যাপক। তবুও বেলাকোপার চমচমের স্বাদ আলাদা জায়গা দখল করে নিয়েছে। স্থানীয়দের মতে পুজোয় বেলাকোপার চমচম না হলে ভোগ অসম্পূর্ণ মনে হয়। দূর দূরান্ত থেকে মানুষ এই মিষ্টির খোঁজে চলে আসেন। এর জনপ্রিয়তা এতটাই যে পুজোর সময় ছাড়াও
সারা বছরই বাজারে এর কদর অটুট থাকে। শিল্পীদের নিবেদিত পরিশ্রম আর খাঁটি উপাদানের মেলবন্ধনে বেলাকোপার চমচম আজ জলপাইগুড়ির পরিচয়ের অংশ। আমাদের বিষয়ে প্রথমত আমরা দুধ নিয়ে আসি চরের থেকে। দুধটা আমরা নিজেরাই ছানা করি, ছানার জলে ছানা করি, আমাদের ছানার জল থাকেই, সেটা একটু টক ধরে। তারপর ছানাটাকে আমরা ঝরা দিই, ঝরা দেওয়ার পরে ওটা ড্রাই হলো ছানা উঠাই, ওটা ফ্যাট মারি আমরা 10 গ্রাম মানে ময়দা দিয়ে ছানাটাকে ফ্যাট মারি। ফ্যাট মারার পরে আমরা গুটি কাটি, গুটি কাটার পরে আমরা যে চিনি যে রসটা আমরা জাল দিই সেইটাই হলো শিরা। ওটার মধ্যে 3টা কোয়ালিটি আছে, লো কোয়ালিটি, হাই কোয়ালিটি, মিডিয়াম কোয়ালিটি। যে যেটা খাইতে ভালোবাসে সেইভাবে তৈরি করেছে অর্ডার অনুযায়ী। কিন্তু আমাদের দোকানে যেটা চলে সবসময় মিডিয়ামটাই চলে। ময়দা মেশানো ময়দা না মিশলে তো আমার ছানা ধরে দেখতে পাই। 10 কেজির মধ্যে 100 গ্রাম ময়দা, সেটা আঠা রাখার জন্য। না না না, ময়দা যে লোহার মতো শক্ত, যে ফুলবাড়ি লাল মোহন খাওয়ার পরে ভিতরে গুটি থাকে না, ওরকম। দিনে কত কেজি দুধের ছানা তৈরি করেন? 100 থেকে 120 কেজি দুধের ছানা। সর্বোচ্চ আপনারা কত বড়? 50 টাকা, 100 টাকা বানাই, কিন্তু মালের কোয়ালিটি হয় না, মালটার ভিতরে বসে যায় লোহার মতো শক্ত হয়। 50 টাকাটাই সবচেয়ে ভালো। কত গ্রামের? 300 গ্রাম, 300 গ্রাম। নিয়ম নিষ্ঠার সঙ্গে সপ্তমী পুজো অনুষ্ঠিত হলো জলপাইগুড়ির ঐতিহ্যবাহী যোগমায়া কালীবাড়িতে। আজ শুভ সপ্তমী, আর সেই রীতি অনুযায়ী সকাল থেকে জলপাইগুড়ির যোগমায়া কালীবাড়িতে সপ্তমী পুজোর আয়োজন। পুরোহিত সকালে উপস্থিত হয়ে এই পুজো সম্পন্ন করেন। সকালেই আসেন ভক্তরা। অত্যন্ত নিয়ম নিষ্ঠার সাথে সপ্তমী পুজোতে অনেক ভক্তরা মন্দিরে এসে অঞ্জলি দেন। প্রতি বছরের মতো এবছরও জলপাইগুড়ি জেলা স্কুল মোড়ের সেনপাড়া সার্বজনীন দুর্গাপুজো কমিটি অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর কথা চিন্তা করলেন। তাই একদিকে পুজোর উৎসবে যখন সবাই আনন্দ উৎসবে আত্মহারা, ঠিক সেই সময় এ সমস্ত মানুষদের পাশে দাঁড়ানোর অঙ্গীকার করেন তারা। তাই জলপাইগুড়ি শহরের বিভিন্ন জায়গা থেকে আগত মানুষদের পুজোর বস্ত্র তুলে দেন সেনপাড়া সার্বজনীন দুর্গাপুজো কমিটি। এসএফআই ও ডিওয়াইএফআই এর উদ্যোগে অনুষ্ঠিত হলো যুব উৎসব। ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন ও ভারতের ছাত্র ফেডারেশনের রাজগঞ্জ লোকাল কমিটির অন্তর্গত শিকারপুর ইউনিট কমিটির পক্ষ থেকে কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যের জন্ম শতবার্ষিকীকে সামনে রেখে ছাত্র যুব উৎসব পালন করা হয়। আবৃত্তি, সঙ্গীত ও নৃত্য প্রতিযোগিতায় মোট 3টি বিভাগে এখানে প্রায় 150 জন প্রতিযোগী এবং প্রতিযোগিনীরা অংশগ্রহণ করেন। প্রতিযোগিতার শেষে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। যে এই ব্যবস্থা, যে একটা প্রজন্ম বন্ধ, একটা প্রজন্ম পড়াশোনা করতে পারছে না, প্রত্যেক দিন ড্রপ আউটের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, রাজ্যে প্রায় 8000টা স্কুলের মতন স্কুল বন্ধ হয়ে পড়ে আছে। এই সরকার, রাজ্যের সরকার এই নিয়ে একটি কথাও বলছে না। এবং এই যে বিস্তীর্ণ একটা অঞ্চল থেকে যে ভিন রাজ্যে এই ছোট ছোট ছেলেমেয়েরা একমাত্র কাজের আশায় পাড়ি দিচ্ছে অন্যান্য রাজ্যে, এই সবটা নিয়েই, এই সবটার বিরুদ্ধেই আমাদের এই কথা বলা। এবং পাশাপাশি এই যে সাংস্কৃতিক যে চর্চা, সেই চর্চাটা তো আস্তে আস্তে উঠে যাচ্ছে, সেইটাকে আবার এই প্রজন্মদের হাতে তুলে দেওয়া। কারণ একটার পর একটা প্রজন্ম আসবে, তাকে রক্ষা করার দায়িত্ব আমাদের, প্রজন্মদের রক্ষা করার দায়িত্ব আমাদের। দায়িত্ব নিয়েই আমরা সুকান্ত শতবর্ষ জলপাইগুড়ি জেলায় আমরা পালন করছি। আমাদের সাথে আছে রাজগঞ্জের লোকাল সভাপতি কমরেড কর্ম রায়, পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সদস্য কমরেড দেবরাজ বর্মন এবং রাজগঞ্জের ছাত্র যুব নেতৃত্ব কমরেডরা, তারা অক্লান্ত দিনের শেষে পরিশ্রম করেছে এই ছাত্র যুব উৎসবকে নামার জন্য। সবটাই। এবার নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সঙ্গে থাকুন, ফিরে আসছি একটু পরে। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। ঝিলন এন্টারপ্রাইজ নিয়ে এলো এক ইলেকট্রিক স্কুটির চমকপ্রদ সম্ভার।
জলপাইগুড়ি জেলার ঘুঘুডাঙ্গা বাজার সংলগ্ন এলাকায় জমকালোভাবে উদ্বোধন হলো নতুন শোরুমের। মাত্র ৪৫,০০০ টাকা থেকে শুরু স্কুটির বিশাল কালেকশন, রয়েছে সহজ ফাইন্যান্সের সুবিধা। অফার চলাকালীন স্কুটি কিনলে ফ্রি একটি হেলমেট প্লাস একটি ফুট ম্যাট উপহার। শুধু তাই নয়, মিলবে যে কোনো ইলেকট্রিক স্কুটির স্পেয়ার পার্টস, ব্যাটারি এবং অ্যাক্সেসরিজ সুলভ মূল্যে। চাইলে এখান থেকে সাব ডিলারশিপ নিয়ে আপনিও শুরু করতে পারেন নিজের ব্যবসা। তবে আর দেরি কেন, আজই চলে আসুন ঝিলন এন্টারপ্রাইজে এবং পছন্দ করুন আপনার স্বপ্নের বাহন। ঠিকানা জলপাইগুড়ি জেলার ঘুঘুডাঙ্গা বাজার সংলগ্ন ট্যাপরামণি এলাকা, হলদিবাড়ি প্রধান সড়কের ধারে। যোগাযোগ 8972837057 এবং 9064490878। প্রয়াত বিশিষ্ট সঙ্গীত শিল্পী জুবিন গার্গকে স্মরণ করবে মোহিতনগর নেতাজি ক্লাব। এছাড়াও এদিন দেখা গেল নেতাজি ক্লাবকে দুস্থ অসহায় মানুষদের পাশে দাঁড়াতে। প্রতি বছরের মতো এবছরও নেতাজি ক্লাব ও পাঠাগারের উদ্যোগে পুজোকে সামনে রেখে দুস্থ গরিব মানুষদের বস্ত্র বিতরণ কর্মসূচি হয়ে থাকেন। এটি তারা বিগত কয়েক দশক ধরেই করে আসছেন। এবছরও অসহায় মানুষদের জন্য কয়েকশো বস্ত্র বিতরণ করা হয় মোহিতনগর নেতাজি ক্লাব পুজো প্রাঙ্গণে। অতিথিদের উপস্থিতিতে এই বস্ত্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। এবার দেখুন, এবার আমাদের নবমের দিনে তার উপরে তার যে গায়কটা মারা গিয়েছেন তার অনুপ্রেরণায় আমরা হয়তো ২-৪টি গান করাবো আমাদের লোকাল শিশু বাচ্চাদের দিয়ে, তার আত্মার শান্তির কামনার জন্য, আমরা তার স্মৃতিটা তুলে ধরার জন্য, আবার নতুন করে স্মৃতিটা তুলে ধরার জন্য ২-৪টি গান তাকে আমরা সংরক্ষণ করব। এবারে আবহাওয়ার খবর। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী সোমবার দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.৬ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.০ ডিগ্রি সেলসিয়াস। শেষ করবার আগে আজকের বিশেষ বিশেষ সংবাদ আরো একবার। আগামী ৪ঠা অক্টোবর জলপাইগুড়িতে অনুষ্ঠিত হতে চলা দুর্গাপূজা ২০২৫ কার্নিভালের জায়গা আজ পরিদর্শন করলেন জেলা প্রশাসনের কর্মকর্তারা। পূজার মাঠ নিয়ে আইএমের সঙ্গে দ্বৈরথে এবার স্থান পরিবর্তন হলো মহিলাদের দ্বারা পরিচালিত সমাজপাড়া সার্বজনীন দুর্গাপূজার। উত্তরের মনের কাছে একরাশ ক্ষোভ উগরে দিলেন কমিটির সদস্যরা। সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। নমস্কার। Preview